কিছু কিছু গল্প থাকে মন থেকে এখনো তিরুর কোনো খবর নেই, তাই শোভার রাগটা যেন আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একসময় তিরু তাকে কল করে, কিন্তু শোভা তার কলটা ধরে না। যা দেখে শোভা ভাই এই কলটা রিসিভ করে। তিরু বলে, আরে আমার বাইক স্টার্ট হচ্ছে না, তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যা, গাড়িও পাচ্ছি না, দেরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, যতই রাগ থাকুক, শোভা এখন আর বসে থাকতে পারবে না। সে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। আর তার সাথে দেখা হলেও শোভা কোনো কথা বলে না। কিন্তু যখনই তিরু বলে যে অনুষা নাকি তাকে কিস করেছে, তখনই শোভার মাথায় আকাশ ভেঙে পড়ে। আরে কি বলছিস তুই, কিস করেছে মানে? তখন তিরু বলে, আরে ভয় পাস না, গালে করেছে। তখন শোভার জান ফিরে আসলো। ও, গালে কিস করা এগুলা তো নর্মাল, কিন্তু তিরু তো এই সেই অনেক কিছুর প্ল্যানিং অলরেডি করেই ফেলেছে। তাই ওখানেই রাজ রেস্টুরেন্টে আবারও অনুষাকে ডেকে আনে আর প্রথমে তার জন্য একটা কবিতা শোনায়। কিন্তু অনুষার কাছে এসব ফানি মনে হয়। আর যখন তিরু তাকে সিরিয়াসভাবে বলতে শুরু করে যে এটা মজা নয়, আমি তোমাকে ক্লাস 6 থেকে পছন্দ করি, তখন অনুষা যেন একদম অবাক হয়ে যায়। সে বলে, আমি তো তোমাকে ওই চোখেই দেখি না, আর ভালোবাসা তো দূরেরই কথা। আসলে এই কয়দিন অনুষা তার সাথে যতটা ফ্রি হয়েছে তার কারণ ছিল অনলি বন্ধুত্ব। তাছাড়া সেদিনের চুমু আর জড়িয়ে ধরার বিষয়টা অনুষার জন্য একটা নর্মাল বিহেভিয়ার ছিল। সে তাকে সরি বলতে চেয়েছিল, যে বিষয়টা আজকে অনুষা তাকে খুলে বলে, যার কারণে এখানে তিরু তার জীবনের প্রথম ছ্যাঁকা খায়। তখনই এই বলতে বলতে অনুষার মোবাইলে একটা কল চলে আসে, তাই সে তিরুকে বিদায় জানিয়ে চলে যায়।